বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018193308553। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। सलातुन या ज़माना चोट जाए रूठ जाए, खलीक तो क्या गम न छोड़े, हाथ सीधा मन तुम्हारा या रसूल सलातुन या हबीबे किबरिया तुम्हें होश पिए आसिया तुम हो, तुम्हें छोड़ कर कहाँ जाओ वो बताओ या रसूल अल्लाह। सलातुन या सलामुन या हबीब अल्लाह अलैकुम। मुअज्जज़ मुहतरमुल मकाम वाजिबुल इज़्ज़त वल एहतिशाम मरहुम औलिया अहमদের পরিবার বৃন্দের ব্যবস্থাপনায় হুজুর খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ हज़रत ख्वाजा मुईनुद्दीन चिश्ती सुम्मा हसन संजरी अल हसनी वल हुसैनी रदियल्लाहु ताआला अन्हुर बार्षिक फातिहा उद्यापन उपलक्षे आजकेर नुरानी इमाने अजीम शान मिलाद महफिलेर सम्मानित प्रधान आकर्षण प्रधान बक्ता एवं विशेषत आजकेर महफिलेर सम्मानित श्रद्धेय सभापति महान मुनीबेर दरबारे असंख्य अगणित शुक्रिया जे महान रब्बुल इज्जत जल्ल शानुहु मजदुहु दया करे मेहरबानी करे आमादेरके आल्लाहर प्यारा रसूलेर এই महान महफिले एसे कुरान सुन्नाहर बयानात करबार एवं सुनबार तौफिक एनायत करेছেন। प्रत्येके मुनीबेर दरबारे शुक्रिया अदायार्थे एकबार उच्च आवाज से बोली अल्हम्दुलिल्लाह। शुक्र खुदा की बात असंख्य गणित दरूदे पाकेर हादिया प्रेरण करছি विश्व मानवतार मुक्तिर एकमात्र दिशारी सरकार कायनात फख्र मौजूदात हम गुनहगारों का खरीदार मदीना का ताजदार दोनों जहां का सरकार हुजूर पुरनूर रऊफुर रहीम सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम नूरानी दरबारे अल्लाह पाक रब्बुल इज्जत जल्ल शानुहु व मजदुहु दया करे मेहरबानी करे आजकेर এই মাহফিলের সওয়াব সমস্ত দরুদ পাকের হাদিয়া আমার প্যারা রাসূলের নূরানী দরবারে পৌঁছিয়ে দিন। সবাই বলি আমিন। বিশেষত যার বার্ষিক ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল হুজুর খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ
হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি সুম্মা হাসান সঞ্জরি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি দরবারে আল্লাহ পাক আজকের এই মাহফিলের সমস্ত নেক আমলের সওয়াবাতকে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ তার দরজাতকে বুলন্দ করে দিন, সবাই বলি আমিন। বিশেষত অত্র এলাকার আশেপাশে যত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের নামে নামে আজকের মাহফিলের সওয়াবাতকে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ সমস্ত ওলিয়ে কিরামের দরজাতকে বুলন্দিয়ত দান করুন, সবাই বলি আমিন। বিশেষত অত্র এলাকার যত কবরস্থানে মুসলমান নরনারী শুয়ে আছেন, আজকের মাহফিলে যত কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যত দরুদ শরীফের তেলাওয়াত হবে, হাদিস শরীফের তেলাওয়াত হবে, সমস্ত নেক আমলের সওয়াবাতকে কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ অত্র এলাকার সকল কবরবাসীদের নামে নামে পৌঁছিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাবকে মাফ করে দিন, সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, আলোচনার বিষয়বস্তু আমার কোরআনুল কারীমের আয়াত শুনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি যেহেতু এটা ধরতে গেলে একটা গরওয়া মাহফিল, গ্রামে অঞ্চলে গরওয়া মাহফিলের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হয়। কারণ একটা বিষয় মনে রাখতে হবে, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা হুজুর গাউস পাক খাজা শেখ সুলতান সৈয়দ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত আউলিয়া কিরামদের আমরা শুধু কারামত বয়ান করলে হবে না, তারা যেই জীবন আদর্শ অনুসরণ করে, যেই জিনিসটাকে ফলো করে তারা এই কারামতের অধিকারী হয়েছেন, সেই সমস্ত আউলিয়া কিরামদের জীবন আদর্শ আমাদের সমাজের মাঝখানে, সমাজের মধ্যে বয়ান করতে হবে। শুধুমাত্র তাদের কারামত বয়ান করলে আল্লাহর আউলিয়াদের আসল জীবন আদর্শ আমরা কখনো অনুসরণ করতে পারবো না। সেই জন্যে আমি খাজা গরিব নওয়াজের জীবন আদর্শ নিয়ে, মা বাবার হক সম্পর্কে আমি কয়েকটি আলোচনা আপনাদের সম্মুখে করব এবং আমাদের প্রধান বক্তা আসার সাথে সাথে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে সেই মোতাবেক সর্বপ্রথম আমাকে এবং সাথে সাথে আপনাদেরকেও আমল করবার তৌফিক ইনায়াত করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুদরতের জবানে আমাদেরকে ওয়াজ করলেন যে আমার বান্দা বান্দিনীরা, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে খোদাই ফরমান জারি করা হয়েছে এই বিষয়ে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের যাবতীয় ইবাদত বন্দেগীর একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ। যারা বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের সমস্ত ইবাদত বন্দেগীর একমাত্র পাওয়ার অধিকারীকে, আওয়াজ দিয়ে বলুন কে? এছাড়া যদি দ্বিতীয় কাউকে যদি আমরা মনে অন্তরে স্থান দিই তাহলে আমাদের ভিতরে আর ঈমান থাকবে না। আমরা কাফেরে পরিণত হব, বেঈমানে পরিণত হব। আর বেঈমানের জন্য কোন ধরনের নামাজ, রোজা, হজ, যাকাত, সব ধরনের নেক আমল কখনো বেঈমানের দ্বারা হবে না। উচ্চাবাসে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমাদের প্রভুর পক্ষ থেকে শাহী ফরমান জারি করা হলো এই বিষয়ে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমাদের সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র তার জন্য অর্থাৎ আল্লাহর জন্য করবে। এর পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
ঘোষণা দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পরে তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যে একটি বিষয়, যে একটি বোঝা তোমাদের কাঁধের উপর আমি তুলে দিয়েছি, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখেন, পড়াশোনা মানুষ শিক্ষিত হয় নিজের জীবনটাকে সুন্দর করবার জন্যে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য চাকরি বাকরি করা নয়। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য বড় একটি চাকরি করব, বিরাট ব্যবসায়ী হব, এটা কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য নয়। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে মানুষ বানাবো, নিজেকে মানুষ বানাবো। এই উদ্দেশ্য নিয়ে যারা শিক্ষা অর্জন করেছে দুনিয়ায়, তারা এক একজন দুনিয়ার জমিনের মধ্যে প্রকৃতপক্ষে অনুসরণীয় অনুকরণীয় মানুষ বনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা শিক্ষাকে পণ্য হিসাবে ব্যবহার করে, শিক্ষাকে যারা ব্যবসা মনে করে, যে আমি আমার সন্তানকে 20 লক্ষ টাকা ব্যয় করে ডাক্তার বানালাম, প্রফেসর বানালাম, ব্যারিস্টার বানালাম, যে আমার সন্তান ডাক্তার হলে বা ব্যারিস্টার হলে আমি এর ডাবল তথা 20-40 লক্ষ টাকা আমার ইনকাম হবে, আমার সন্তান আমাকে কামিয়ে দিবে। এই ধরনের নিয়ত করে যেই মা বাবা সন্তানকে শিক্ষা দিবে, সেই সন্তান শিক্ষিত হয়েও অশিক্ষিত থেকে যাবে, কারণ তার ভিতরে শিক্ষার প্রকৃত আলো কখনো প্রবেশ করবে না। ঠিক কিনা বলুন? আমাদের সমাজের প্রতিটি মা বাবার দায়িত্ব, কর্তব্য হচ্ছে এটাই হওয়া আবশ্যক যে আমার সন্তানকে আমি পড়াশোনা করাচ্ছি, শিক্ষা দিচ্ছি মানুষ বানাবার জন্যে, আমি ব্যবসার জন্যে নয়। আমার সন্তান বড় চাকরি করবে, বড় একজন বিজনেসম্যান হবে, সেই নিয়তে নয়। আমার উদ্দেশ্য আমার সন্তান পড়াশোনা করে, শিক্ষা অর্জন করে, শিক্ষার প্রকৃত আলো তার জীবনের মধ্যে জ্বালিয়ে সেই নিজেই মানুষ হবে। অমানুষগুলো যারা তার আশেপাশে আসে তাদেরকেও মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে আজকে যেগুলো গ্রাম থেকে শহর অঞ্চলের মধ্যে বেশি দেখা যায়, যে শিক্ষিত সমাজ যত বেশি শিক্ষার তার ডিগ্রি রয়েছে, তত বেশি সেই মা বাবাকে পরিচয় দিতে চায় না। ঠিক কিনা? মা বাবাকে পরিচয় দিচ্ছে, মা বাবার সেবা করছেন। বেশিরভাগ শতকরা 95% গ্রাম অঞ্চলের মানুষেরা যারা সহজ সরল পড়াশোনা করেন নাই, যারা দিন মজুর কৃষক, তাদের ঘরের মধ্যে দেখেন যে তাদের কাছে তাদের মা বাবারা নিরাপদ, মা বাবারা শান্তিতে সম্মানের সহিত ওই সমস্ত আমাদের দিন মজুর কৃষক ভাইদের ঘরে তারা দিন যাপন করছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফরমান হচ্ছে, আল্লাহর শাহী ফরমান হচ্ছে, তুমি যত বড়ই জ্ঞানী হও না কেন, যত বড় শিক্ষিত তুমি হও না কেন, যদি তোমার শিক্ষা তোমার মা বাবাকে বেইজ্জত করে, তোমার শিক্ষার দ্বারা যদি তুমি মা বাবাকে চিনতে না পারো, মা বাবার কদর যদি তুমি বুঝতে না পারো, মা বাবা যদি তোমার কাছে খেলার পুতুল হয়ে যায়, তাহলে সেই শিক্ষা তোমাকে ওলি বানাবে না, সেই শিক্ষায় তোমাকে মানুষ বানাবে না, বরঞ্চ তোমাকে হিংস্র পশুতে পরিণত করবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা কথা বলে সমস্ত বিষয়গুলোকে একটি আয়াতের মধ্যে আল্লাহ নিয়ে আসলেন। যে প্রথমে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহুর মধ্যে নামাজ এসে গেল, যাকাত এসে গেল, রোজা এসে গেল, হজ এসে গেল, অন্যান্য তসবিহ তাহলিল জিকির আজকার, কোরআনুল কারীমের তেলাওয়াত, মিলাদ মাহফিল, অন্যান্য ভালো কাজ যে কাজগুলো করলে সওয়াব হয়, সমস্ত কাজগুলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহুর মধ্যে এসে গেল। আল্লাহ বলেন এরপরে তোমাদের যে কাজ সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবাকে তোমরা খুশিতে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যার আমরা ওরস করছি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সুম্মা হাসান সঞ্জারি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা, উনি তো কারো কাছ থেকে, সরকার থেকে কারো বুটে তো ওলি হয় নাই, জনগণের বুটে ওলি হওয়া এখানে যাই বুঝোই। জনগণে ভোট দিলে এমপি হওয়া যায়, মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, ওলি হওয়া।
তো খাজা গরিব নওয়াজ উনি কিভাবে ওলি হলেন, তার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু তার কারামত যে আনা সাগরের সমস্ত বাণী একটা বদনার মধ্যে ঢুকিয়ে ফেললেন, ওটা বয়ান করলেন, ওটা শুনলে আপনি লাফালাফি করলেন, শুনলেন, কাঁদলেন না। ওই কারামতটি যে পানিগুলো আমরা একটা বোতলের মধ্যে কিছুক্ষণ পানি রাখলে এগুলো নষ্ট হয়ে যায়, একদিন পরে আমরা পান করতে পারি না, কিন্তু খাজা গরিব নওয়াজ একটি বদনার ভিতরে বিরাট একটি আনা সাগরের সব পানি কেমনে ওখানে ঢুকিয়ে ফেললো। এই কারামতটি, এই নিয়ামতটি অর্জন করবার জন্যে খাজা কি করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমাদের জানা দরকার কিনা? খাজা গরিব নওয়াজের লিখিত একটি কিতাব দলিলুল আরিফিন, এই কিতাবের আরেকটি নাম হচ্ছে মালফুজাত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমা। এই কিতাবের লেখক হচ্ছে খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওসি আলাইহির রহমা। উনি এই কিতাবটি লিখেছেন এইভাবে, খাজা গরিব নওয়াজ ওয়াজ করছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সেগুলো ডায়েরিতে খাতার মধ্যে বন্দি করছেন, কলম দিয়ে নকল করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাকে মালফুজাতে খাজা বলা হয়। ওই কিতাবটি আমার কাছে আছে, ওটা আরবি ভাষায়ও লিখিত হয়েছে, ফার্সি ভাষায় হয়েছে। ওখানে আমার খাজা গরিব নওয়াজের জীবন আদর্শ নিয়ে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমা উনি খুব সুন্দর আলোচনা ওখানে করেছেন। যেই আলোচনার কিছু আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, যাতে আমরা খাজা গরিব নওয়াজের এই মহান আদর্শ থেকে একটি আদর্শকে আমরা অনুসরণ করবার সুযোগ পাই। উচ্চ আওয়াজে বলুন আমিন। খাজা গরিব নওয়াজের আদর্শ এটা মূলত রসুলের আদর্শ ছিল, ঠিক কিনা? কারণ রসুলের আদর্শ বাদ দিয়ে কেউ ওলি হতে পারে নাকি? এখন আমাদের সমাজে দেখা যায় অনেকে ওরস করেন, ফাতিহা করেন, মাজারে যান, আল্লাহর ওলির জিয়ারত করেন, কিন্তু নিজে নামাজ পড়ে না, ঠিক কিনা? নামাজ বাদ দেয়, রোজা রাখে না, মদ পান করে, শরাব পান করে, তাহলে সে আল্লাহর ওলির দরবারে যায় নিজেকে পরিবর্তন করবার জন্যে। এটা কোনোদিনও সম্ভব। আর যে ওলির দরবারে গিয়ে আমরা এগুলো করি, সেই ওলি বেঁচে থাকলে তো আমাদেরকে তার দরবারের আশেপাশেও যেতে দিত কিনা? আজকে আল্লাহর ওলিদের যে খাজা গরিব নওয়াজ, ওনার ওরস আমরা করছি, উনি বয়ান দিচ্ছেন, আমি আমার পীর মুর্শিদ হযরতে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গিয়েছি বায়াত হওয়ার জন্যে। কি হওয়ার জন্যে? বায়াত হওয়ার জন্যে। আমার খাজা ওসমান হারুনির দরবারে বাগদাদের জমিনের মধ্যে হযরতে খাজা ফকি আবুল লাইস সমরকন্দি, বিশ্ববিখ্যাত ফকি, ওনার নামে একটি মসজিদ আছে বাগদাদে। ওই বাগদাদের মসজিদে আমি খাজা মাইনুদ্দিন ওখানে অবস্থান করছিলাম। এমত অবস্থায় আমি খবর পেলাম যে এখানে হযরত ওসমান হারবানি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছেন। আমি তার দরবারে গেলাম বায়াত হওয়ার জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ বয়ান দিচ্ছেন, আমি যখন বাগদাদের ওই মসজিদের মধ্যে প্রবেশ করলাম, খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদের মধ্যে এভাবে ঠেক দিয়ে হেলান দিয়ে বসলেন, চোখ বন্ধ করে মুরাকাবার মধ্যে ছিলেন। আমি মাইনুদ্দিন যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম, ওসমান হারুনি তাড়াতাড়ি বসা থেকে উঠে আমি মাইনুদ্দিনের কপালে চুমু দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন বললেন, হুজুর আপনি তো আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি, কিন্তু আপনি আমাকে দেখার সাথে সাথে সালাম দেওয়ার পরে সালামের জবাব দিয়ে আপনি আমার কপালে কেন চুমু দিলেন? খাজা ওসমান হারুনি বললেন, এ মাইনুদ্দিন, তুমি যখন এই মসজিদের মধ্যে ঢুকেছ, আমার রাসূল আমাকে মুরাকাবার মধ্যে বলেছেন, এ ওসমান হারুনি, তোমার
ঘরের মধ্যে, আল্লাহর ঘরে তোমার সামনে যিনি এই মুহূর্তে ঢুকেছেন উনি হচ্ছেন আমার মঈনুদ্দিন। ওনাকে তুমি মোহাব্বত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি আওলাদে রাসূল ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের মোহাব্বত যার মধ্যে থাকবে সেই ইমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। এ খাজা মঈনুদ্দিন ঘোষণা দিচ্ছেন আজকে আমাদের দেশের মধ্যে ফিরের অভাব নাই। একটু করে কোন আল্লাহর ওলির দরবারে গিয়ে 2-3 বছর কাটালে সেই খেলাফত প্রাপ্ত খলিফা হয়ে যায়, ঠিক কি না? এটা সম্ভব নয়। খাজা গরিব নওয়াজ কি বলেছেন? উনি এমন খাজা যিনি আজমিরে হিন্দুস্তানের জমিনে যখন এসেছিলেন ওখানে কোনো মুসলমান ছিল না। আর সেই খাজা মঈনুদ্দিন যখন হিন্দুস্তানের জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছিলেন তখন তার জানাজায় প্রায় 99 লক্ষ মুসলমান ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন খাজা, আল্লাহর ওলিরা না হলে, সেই মঈনুদ্দিন না হলে বাংলাদেশ পর্যন্ত ইসলামের খুশবু আমরা পেতাম না। সেই খাজার বার্ষিক ফাতিহা উদযাপন করা মানে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন ইসলামের যে আলো আল্লাহর ওলিদের মাধ্যমে যে সব দেশের মধ্যে প্রবেশ করেছে ওই সব দেশের মধ্যে ইসলামের স্থায়িত্ব হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মারামারি যুদ্ধের মাধ্যমে যে সকল দেশের মধ্যে ইসলাম প্রবেশ করেছে ওখানে বেশি দিন ইসলাম টিকেনি, বেশি দিন ইসলাম টিকেনি। যেমন স্পেনের মধ্যে, স্পেনের মধ্যে এক সময় মুসলমানদের কি ছিল, ওটা রাজ্য ছিল। যেই এপ্রিল আসলে আমরা মুসলমানরা যে এপ্রিল ফুল নামে আমরা পালন করি, 1 এপ্রিলকে এপ্রিল ফুল বোকা দিবস হিসেবে আমরা পালন করি, সেই মুসলমানরাও জানে না এই এপ্রিল ফুল কুল থেকে আসলো, জোরে বলুন নাউজুবিল্লাহ। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ বয়ান দিচ্ছেন, আমি আমার পীরের দরবারে গেলাম, খাজা উসমান হারুনের দরবারে আমি বায়াত গ্রহণ করলাম। ওনার হাতে বায়াত গ্রহণ করার পরে আমি একাধারে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর, 5 বছর নয়, একাধারে 8 বছর আমি আমার মুর্শিদের পেছনে পিছনে তার খেদমতের মধ্যে ছিলাম। আমি 8 বছরের মধ্যে দিন কোন দিকে গেল, দিন কখন হলো, রাত কখন আসলো, আমি খাজা মঈনুদ্দিন 8 বছরে একটা দিনও আমি এগুলোর খেয়াল রাখতে পারিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তো ফিরের দরবারে যাইব, ফিরো বালা করে টাসি খায়, ফিরো গুম মারে, মুরিদও গুম মারে, কোনো খবর নাই। এগুলোকে ফির, কারণ পুরো আল্লাহর ওলিদের জন্য রাতের ঘুম হারাম, জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে আরামসে ঘুম দিয়ে সে কোনোদিন ওলি হতে পারবে না, কারণ রাত্রর এই সময়টি আল্লাহর বন্ধুদের জন্য স্পেশাল সময়। এই সময়ের মধ্যে কোনো আল্লাহর ওলি ঘুমাতে পারেন না। যারা ওলি হয়েছেন তারা প্রত্যেকে রাতের সময়টাকে গনিমত মনে করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 8 বছর আমি আমার মুর্শিদের কদমের পিছনে পিছনে ছিলাম। এই 8 বছরের মধ্যে দিন রাত আমার কোনো খেয়ালে ছিল না, শুধু মুর্শিদ যা বলতেন আমি তাই করতাম। এমত অবস্থায় 8 বছর যখন হলো আমাকে পরিপূর্ণ বায়াত দেওয়া হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন তো টাকার একটা বিরাট বান্ডেল যদি নিতে পারে বায়াত হয়ে যায়, ঠিক কিনা? দেখবে এই মুরিদটার জায়গায় জমি কি আছে। আমি সকল ওলিদের কথা বলছি না, কতগুলো বন্ড ওলি আছে প্রকৃত ওলিদের সম্মানকে নষ্ট করছে, ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিরা মুরিদ যিনি গেলেন তার জায়গা সম্পত্তি কি রকম আছে এগুলো দেখবে, দেখে এগুলো ঠিক আছে, তখন বলে তুমি বায়াত হওয়ার উপযুক্ত, জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় শয়তান দেখেন। কিন্তু খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মুঈনুদ্দিন ওয়াল মিল্লাহ হযরতে হাসান সঞ্জারি আলাইহির রহমার জীবন আদর্শ দেখুন। যে আমি আমার মুর্শিদের দরবারে বায়াত হতে গেলাম, আমাকে বায়াত দেই নাই। 8 বছর আমি রিয়াজতের মধ্যে ছিলাম। 8 বছরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আমি 1 ওয়াক্ত তাহাজ্জুদ পর্যন্ত কাজা করতে পারিনি, জোরে বলুন সুবহানাল্লাহ।
দলিলুল আরিফিন কিতাব খুলুন, ওখানে দেখবেন এটা আমার খাজার কিতাব। আর কিন্তু নামাজ তো নাই। অনেক মুরিদরা মাজারের মধ্যে ফিরের ওরসের সময়ের মধ্যে যায়, আজান দিলে শয়তান যখন দৌড়ে, শয়তান বলে আমি একলা দৌড়বো কেন, তুইও আমার সাথে চল। মসজিদ থেকে তারাও বাইর করে ফেলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাবধান, এই সমস্ত জালিমরা এরা কিন্তু ফিরের ভক্ত নয়, এরা ফিরের বদনাম করার জন্য মাজারে যায়। আল্লাহর ওলিরা হক বড় হক, এতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহর ওলিরা যে দুনিয়ায় আছেন এটা কোরআন দ্বারা সাবেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এনার হাদিসের দিকে দেওয়ার দরকার নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নস দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা আছেন, থাকবেন কিয়ামত অবধি। এই ওলিরা না থাকলে দুনিয়া ফানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম শরিয়তি হাম তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी। सलातुन या बेहक़ ख्वाजा उस्मान हारूनी मदद कुनिया मुईनुद्दीन सिस्ती। सलातुन या 8 বছর পরে বায়াত দেওয়া হলো। তারপরে উনি কেমন আল্লাহর ওলি, হযরত ওসমান হারুনি। তারপর খাজা বললেন, হুজুর এরপরে কি করতে হবে? বললেন যে তোমাকে আরো 20 বছর আমার দরবারে খেদমত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা হরে বলবো যে এরকম ফিরের দরকার নাই, এরকম ফিরের দরকার নাই, কারণ আমরা ফির ধরাটাও ব্যবসা মনে করি, বায়াত করানোটাও এখন বর্তমানে ব্যবসা মনে করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য মানুষের হিদায়ত হচ্ছে না। ফির ধরার পরেও সে এতিমের হক নষ্ট করছে, ফির ধরার পরেও সেই বেনামাজি, ফির ধরার পরেও সেই ঘরের মধ্যে বউ ফিটাচ্ছে, ফির ধরার পরেও সেই ঘরের মধ্যে পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ের মধ্যে ফাসাদ সৃষ্টি করছে। সেই ফির ধরেছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, কিন্তু এই ফির ধরার পরে তার ভিতরে কোনো পরিবর্তন কেন নাই? কারণ সে যে তারের সাথে লেগেছে ওই তারে কারেন্ট নাই, ওই তারে কারেন্ট নাই। যারা বলেন না নাউজুবিল্লাহ। এখানে এই তারগুলোকে যদি মেইন তারের মধ্যে যদি লাইন কেটে দেওয়া হয়, এখানে যতই সুন্দর বাল্ব দেওয়া হোক না কেন একটা বাল্বও জ্বলবে না। তো যে আল্লাহর ওলির সাথে মানুষের ওই মুরিদের কোনো ধরনের কি নাই, সম্পর্ক নেই, কোনো ধরনের কানেকশন নাই, সেই যতই সুন্দর পাদ্রী মানুক না কেন, যত সুন্দর জুব্বা তার গায়ের মধ্যে থাকুক না কেন, মুরিদের কোনো ফায়দা হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। লাইন ঠিক থাকতে হবে। লাইন কি? যে তার সাথে ওই ফিরের সাথে মদিনা ওয়ালার সাথে কানেকশন থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনা ওয়ালার কানেকশন মানে হচ্ছে ওই ফির পরিপূর্ণ শরীয়তের অনুসারী হতে হবে। তরিকতের মধ্যে ঢুকতে হলে শরীয়তের পাবন্দি করতে হবে। ফরজ ওয়াজিব তো দূরের কথা, একজন ফির কখনো একটা সুন্নত তরক করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের ফিরের দরবারে যদি একজন জঘন্য গুনাহগার যায়, সে ওখান থেকে ওলি হয়ে বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া খাজা গরিব নওয়াজ বয়ান দিচ্ছেন, আমি আমার পীরের দরবারে 8 বছর পরে বায়াত হলাম। তারপরে আমি 10 বছর কি করলাম? 10 বছর সময় আমার পীরের সাথে সফরে বের হলাম। একটু আমার দিকে তাকান। সফরে বের হলাম, 10 বছর আমার পীরের সাথে ছিলাম। পীর যেখানে সফর করছেন, ইসলামের প্রচার প্রসার করছেন, আমিও তার সাথে ছিলাম। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমি একাধারে 10টি বছর আমার মুর্শিদ খাজা ওসমান হারুনির পেছনে আমি সময় অতিবাহিত করলাম। তারপরে 10 বছর পরে বাগদাদের জমিন আমার মুর্শিদ যখন ফিরে আসলেন, উনি আবার 40 দিনের একটি ইতিকাফ করলেন, মুরাকাবা মুশাহাদার রিয়াজতের মধ্যে লিপ্ত হলেন। এরপরে আর 10টি বছর আমার খাজা
ওসমান হারুনের পেছনে আমি গরিব নওয়াজ দৌড়াদৌড়ি করতাম, তার পেছনে আমি থাকতাম। তখন আমার কাছে আমানত ছিল আমার মুর্শিদের তিনটা জিনিস। একটি হলো তার বিছানা আমার কাঁধের উপরে থাকতো, যেই লোটার মধ্যে পানি নিয়ে খাজা মঈনুদ্দিন ওযু করতেন, ওই লোটাটি আমি খাজা মঈনুদ্দিনের মাথার উপরে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। রিয়াজত কাকে বলে, ইবাদত কাকে বলে, খেদমত কাকে বলে, খাজা গরিব নওয়াজ থেকে শিক্ষা নিন। সেই জন্যই তো খাজা যখন নিজের মুর্শিদের সাথে 20 বছর পরে রিয়াজত পরিপূর্ণ হওয়ার পরে যখন উনি মদিনায় মুনাওয়ারায় গেলেন, আমার রাসূলকে খাজা উসমান হারুনি সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান হারুনি আমার মঈনুদ্দিনকে নিয়ে এসেছি। মঈনুদ্দিনকে আদেশ করা হলো, মঈনুদ্দিন ওখানে সালাম দেয় নাই, কিন্তু উসমান হারুনি রাসূলকে সালাম দিলেন। কেন সরকারের দরবারে গিয়ে আমরা যদি আমাদের মুর্শিদের সাথে যাই, মুর্শিদকে জিজ্ঞেস করতে হবে না সালাম দিতে, আমি সালাম দিয়ে দিব। মঈনুদ্দিন বলেন, না, আমি রসুলের দরবারে আসতে পেরেছি, আসাটা বড় কথা নয়, রসুলের দরবারে আমি মকবুল হওয়া বড় কথা। সেই জন্য আমার মুর্শিদ উসমান হারুনি আদেশ করলে আমি রসুলকে সালাম দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান হারুনি বললেন, এ মঈনুদ্দিন, আমার রাসূলকে মন ভরে সালাম দাও, মোহাব্বত নিয়ে সালাম আরজি দাও। তখন খাজা মঈনুদ্দিন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার প্যারা রাসূলকে যখন সালাম দিলেন, ওখান থেকে মসজিদে নববীর ওই মহান স্থান রওজায়ে পাক থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুবাল বাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম, সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন, না, বলেন ইয়া কুতুব। দেখলেন, সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একজন সাধারণ মঈনুদ্দিন সালামটা দিলেন কার অর্ডারে? মুর্শিদের অর্ডারে। কিন্তু রসুলের দরবার থেকে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া কুতুব। এ মঈনুদ্দিন, আজ থেকে তুমি মঈনুদ্দিন নও, আজ থেকে আমি তোমাকে কুতুব বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আজকে মুর্শিদের অনুসারী, আল্লাহর ওলিদের অনুসারী নেই বলে, প্রকৃত অনুসরণ করে নাই বলে আজকে ওলি হওয়া যাচ্ছে না। কারণ বায়াত হওয়ার আগে অনেক ভালো ছিল, বায়াত হওয়ার পরে আর ডবল শয়তান হয়ে গেল। এর কারণ কি? কারণ টিউবওয়েলও নষ্ট, কলসিও নষ্ট, কলসিও নষ্ট। অথবা টিউবওয়েল ভালো আছে, কলসি খারাপ, অথবা কলসি নষ্ট, টিউবওয়েল ভালো, দুইটা থেকে একটা নষ্ট হলে কোনো কাজ। টিউবওয়েল হচ্ছে, ধরুন আল্লাহর বলি আপনার মুর্শিদ, টিউবওয়েল আপনি চাপলেন, পানি পড়তেছে, কিন্তু নিচে যে কলসিটা আপনি বসলেন পানি নেওয়ার জন্যে, ওই কলসির নিচে লিক হয়ে গেল। তখন পুরো 24 ঘন্টা যদি টিউবওয়েল পানি দেয়, কলসি কোনোদিনও ভর্তি হবে না। অনেক সময় ওলিদের দোষ দিয়ে, মুর্শিদের দোষ দিয়ে লাভ নাই, নিজের দোষগুলো আগে দেখুন। আপনি যেই সিলসিলায় হাত দিয়েছেন উনি বরহক, সন্দেহ নেই, কিন্তু ওনার যেই আদেশ আপনি পালন করছেন কিনা। টিউবওয়েল পানি ঠিকই দিচ্ছে, কিন্তু আপনার ভিতরে যে লিকগুলো রয়েছে, শয়তান যে আপনাকে ফুটা করে দিয়েছে, ওটাকে আগে কি করুন, ওটাকে ঠিক করুন। দেখবেন আপনার ভিতরে মুর্শিদ থেকে যে তাওয়াজ্জু আছে, সেটাও আপনার কলবের মধ্যে স্থান নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ ওই মসজিদের মধ্যে যখন ওয়াজ করছেন, খাজা কুতুবউদ্দিন বখতের কাকি বললেন, আমি আমার খাজা মঈনুদ্দিনের দরবারে গেলাম, আমি ওনার কাছে গিয়ে অবস্থান করলাম। ওখানে আরও কয়েকজন বড় বড় আল্লাহর ওলি ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হযরতে বাহাউদ্দিন বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরব সমরকন্দ শরীফের
বিরাট বিরাট আল্লাহর ওয়ালিরা ওখানে অবস্থান করছেন। আমি গিয়ে আমার হুজুরের সামনে যখন বসলাম, খাজা মাইনুদ্দিন আমাকে সর্বপ্রথম যেই ওয়াজটি আমার সামনে করলেন সেই ওয়াজটি হচ্ছে ওযুর ওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ জান্নাতের কি? আওয়াজ দিয়ে বলুন কি? এটা রূপক অর্থে। আসলে নামাজ এটা কোনো সাবির মতো নয় যে ওটা দিয়ে জান্নাতের তালা খুলতে হবে। এটা রূপক অর্থে বোঝানো হয়েছে, যদি নামাজ পড়ো জান্নাত তোমার জন্য খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিদের মূল কি দেখেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, আমি হুজুরের দরবারে গিয়ে বসার সাথে সাথে আমি তখন হুজুর ওয়াজ করছেন, আমি শুনলাম হুজুর ওই মজলিসের মধ্যে ওযু কিভাবে ঠিকভাবে করা যায় সেইভাবে সেই বিষয়টি নিয়ে খাজা মাইনুদ্দিন উপস্থিত যারা আছেন তাদেরকে ওয়াজ করছেন। কারণ আল্লাহর ওলি হতে গেলে ইবাদতের প্রয়োজন, আর ইবাদতের মূল হচ্ছে নামাজ। নামাজ বাদ দিয়ে আর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওযুর কথা আসলো, এখন আমরা এখানে যারা বসেছি অনেক ভাইরা নামাজ পড়েন, যদি এখন বলি আপনি একটু মাথা মসে করেন, এটা কিন্তু ওযুর জন্য ফরজ। ফরজের 4টি থেকে একটি গুরুত্বপূর্ণ। এই মাথা মশার মধ্যে শতকরা 100% মানুষই ভুল করে, ঠিক কিনা? তো এই ভুলটা যদি সব সময় ভুল থেকে যায়, এত কষ্ট করে আপনি নামাজ পড়বেন, নামাজটা আপনার কখনো কবুল হবে না। কারণ নামাজ যেমন জান্নাতের জন্য শর্ত, আর ওযু শরতুন লিসসালাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের জন্য শর্ত হচ্ছে ওযু, ওযু ঠিক করা। এখানে আপনারা যারা মুরব্বীরা এখানে এসেছেন, অনেক মুরব্বীরা বৃদ্ধ হয়ে গিয়েছেন, তারাও নামাজ কোনোদিন কাজা করেন না, মসজিদে গিয়ে বা জামাতে নামাজ আদায় করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুরব্বীদের মধ্যে অনেক সমস্যা রয়ে গেছে ওযুর মধ্যে, আমি নিজেও দেখেছি। কিন্তু লজ্জায়ও তাদেরকে বলতে পারি না, অনেক সময় বললেও তারা সেটা কানে নেয় না, তাদেরও লজ্জা লাগে। কিন্তু এখানে আমাকে লজ্জা পাচ্ছেন, একজন আলেমকে লজ্জা পাচ্ছেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনাকে লজ্জিত হতে হবে। তখন কি করবেন? তখন তো কোনো সাহারা থাকবে না। সেই জন্যে বিশেষ করে নামাজ সম্পর্কিত যতগুলো মাসালা আছে, এই বিষয়ে একদম কামেল মুকাম্মেল হওয়া এটা আমাদের জন্য ফরজে আইন। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা। এই হাদিসের মিসদাক হলো নামাজ শরীয়তের মাসালা সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান রাখা, এটা ফরজে আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কেউ অনার্স করলেন, কেউ মাস্টার্স করলেন, আর কেউ পিএইচডি গবেষক, অনেক বড় জ্ঞানী, একজন গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবে, কিন্তু তার ভিতরে নামাজটা নাই। তার ভিতরে সেই মুসলমান নামাজটা পড়তে জানে না। ওযুর ফরজটা কি? আপনি এত বড় একজন বিখ্যাত জ্ঞানী হলেন, প্রখ্যাত একজন মানুষ হলেন, কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনি যে কোনো গোসলের ফরজটা জানেন না? আপনি যে স্ত্রীর সাথে আপনি সংসার করে আপনি যে গোসলটা করতে না পারলে আপনার নসল থেকে অপবিত্র সন্তান বের হবে, কোনোদিন নেককার সন্তান বের হবে না, যে সন্তান আপনার জন্য দুনিয়ার জমিনে দোয়া করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিকে আমাদের কোনো কেয়ারও নাই, চিন্তাও করি না। আমরা সাধারণ বিষয় মনে করি, বলেন যে আমি তো একজন বিখ্যাত মানুষ, সারা দুনিয়া আমাকে চিনে। কিন্তু তোমাকে সারা দুনিয়া চিনলে কি হবে? তুমি তো এখনো মূল মালিককে চিনতে পারো নাই, মূল মালিকের খেদমত তুমি করতে পারো নাই, মূল মালিকের একটি আদেশ তুমি এখনো পালন করতে পারো নাই। তাহলে এই চিনার কোনো ভ্যালু নাই। তুমি আগে আল্লাহ এবং রসুলকে চিনে নাও। আল্লাহ এবং রসুলকে কামেল মুকাম্মেল ভাবে যদি তুমি চিনতে পারো, সারা দুনিয়া তোমাকে চিনবে। যেভাবে খাজা গরিব নওয়াজকে চিনছে, কিয়ামত পর্যন্ত চিনতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ ওয়াজ করছেন, উনি বয়ান দিচ্ছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুনো, আমি একদিন আমার খাজা ওসমান হারুনির মজলিসের মধ্যে আমি বসা ছিলাম। হঠাৎ করে আমি একদিন ওযু করলাম। ওযু করতে গিয়ে আমি কি করলাম? হাতের আঙ্গুল খিলাল করি নাই, যেটা সুন্নতে রসুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মুর্শিদ আমাকে বলছেন, এ মঈনুদ্দিন, তুমি রসুলের সুন্নত বাদ দিলে ওলি কেমনে হবে, বেলায়তের মসনদে কেমনে আসীন হবে? এ মঈনুদ্দিন, তুমি আজ থেকে কোনোদিন এই কাজটি বাদ দিও না। খাজা বললেন, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, ভুলের তো মাপ আছে। তখন খাজা ওসমানে কারণী আঙ্গুল খিলাল করলে কি নিয়ামত দেওয়া হয় ওযুর সময়, ওই বিষয়টি বর্ণনা করতে বললেন যে, হে মঈনুদ্দিন শোনো, আমার রাসূল নবুয়তের জবানে ঘোষণা করলেন, যে ব্যক্তি ওযু করার সময় হাতের আঙ্গুলগুলো খিলাল করবে, কাল কিয়ামতের ময়দানে ওই 10টি আঙ্গুল ওই ব্যক্তির পক্ষে শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাতের অঙ্গগুলো শীতকাল যখন আসে কোনো মতে একটু একটু করে দিয়ে মানুষ দেখলে হয়েছে ওযু বানাইছি, বস আর দরকার নাই। কিন্তু দেখেন, কষ্ট করে আসছে নামাজ পড়তে মসজিদে, সে মানুষকে খুশি করতে ব্যস্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। শীতকালে আপনার শরীর, আমাদের শরীরের যে স্কিন সেটা শুষ্ক থাকে, ওখানে পানি ঠেলে ঠেলে ঢুকালেও পানি সহজে ঢুকতে চায় না। সেই জন্যে শীতকালে আমাদের নিয়ম হচ্ছে ওযু করার আগে একটু একটু পানি দিয়ে যে সমস্ত ওযুর অঙ্গগুলো এগুলোকে আগে মালিশ করে নেওয়া, যাতে আমার ওযুর নির্দিষ্ট পানিগুলো জায়গা মতো গিয়ে পৌঁছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বয়ান দিচ্ছেন, খাজা গরিব নওয়াজ বয়ান দিচ্ছেন, হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শোনো, ওযুর যেই সুন্নতগুলো আমরা পালন করি না, এগুলো সুন্নত বাদ দাও, ফরজটা হয়ে গেলে হয়ে যাবে, আমার ওযুটা হয়ে যাবে। এই রকম আমরা ছোট মনে করে নবীর সুন্নতগুলোকে আমরা বাদ দিয়ে দিই। খাজা গরিব নওয়াজ বয়ান দিচ্ছেন, এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শোনো, দুনিয়ার জমিনে আমার রাসূল তোমাদের আমাদের ওযুর জন্য কতগুলো সুন্নত বাতিয়ে দিয়েছেন। সুন্নতের রাসূলকে বাদ দেওয়া হলে বেলায়েত ক্যান্সেল হয়ে যাবে, কেউ কোনোদিন আল্লাহর বলি হতে পারবে না। এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এ বাহাউদ্দিন বুখারী, তোমরা যারা এখানে অবস্থান করছো, আমি তোমাদের প্রত্যেককে বলছি, কখনো তোমরা তোমাদের ওযুর অঙ্গগুলোকে 3 বারের চেয়ে বেশি ডুবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া খাজা গরিব নওয়াজ বললেন, এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শোনো, ওযুর সময় প্রতিটি অঙ্গ যখন আমরা দৌত করব, এই দৌত যে অঙ্গের মধ্যে প্রতিটি অঙ্গ আমরা 3 বার দৌত করব, সেটা হচ্ছে সুন্নতে রাসূল। কিন্তু কেউ যদি 3 বারের চেয়ে ওযুর প্রতিটি অঙ্গকে দৌত করে, এটা তখন সুন্নত থাকবে না, এটা জুলুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী আলাইহির রহমার একটি কিতাবের হাওলা দিয়ে খাজা গরিব নওয়াজ বয়ান দিচ্ছেন, এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শোনো, তোমরা তো অনেক আল্লাহর ওলির নাম শুনেছো, তার মধ্যে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি তোমাদেরকে বলছি শোনো। হযরত সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করলেন, ওযু করার সময় উনি হাতটাকে ওযুর অঙ্গগুলোকে 3 বার ধোয়ার পরিবর্তে বুলে 2 বার করে ধুয়ে পড়লেন। তখন সাথে সাথে গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো, এ সুফিয়ান সৌরি, আজকে তোমার কি হয়েছে? আমার নবীর একটা সুন্নতকে তুমি আজকে বাদ দিয়ে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি তখন সেদিন থেকে আল্লাহ পাকের নবীর একটি সুন্নতকে ভুলে তরক করার কারণে সেদিন থেকে কাফারা স্বরূপ, এই ভুলের কাফারা স্বরূপ উনি কি করতেন, যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ডেলি 500 রাকাত নফল নামাজ আদায় করতেন। যে নবীর একটি সুন্নত ভুল করে উনি তরক করেছেন, এর কাফারা হিসাবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ ওনার জীবন, ওনার এই দলিলুল আরিফিন এই কিতাবের মধ্যে ওনার প্রথম যে ফসল হচ্ছে নামাজের ওযু নিয়ে। এর মানে কি বোঝা গেল?
যে আল্লাহর ওলি হতে গেলে ইবাদতের প্রয়োজন, আর ইবাদতের মধ্যে রাসূল ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ যার মধ্যে থাকবে না সে কোনোদিন ওলি দাবি করতে পারে না। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আমি শেষ করে দিচ্ছি যে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আয়াতের এই অংশের মধ্যে সমস্ত ইবাদত এসে গেল। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারপরে বললেন যে মা বাবার প্রতি তুমি ইহসান করো, তাদেরকে খুশি রাখো, তাদেরকে কষ্ট দিও না। এই খাজা গরিবে নওয়াজ তার শিক্ষাও আমাদের দিয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি মুহাদ্দিস হয়ে ফকিহ হয়ে ওনার মায়ের কাছে আসলেন। হযরতে সৈয়দা মাহে নূর রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি 2 মিনিট। ওনার ঘরের মধ্যে মা জননীর কাছে এসে বললেন খাজা গরিব নওয়াজ, এ মা জননী, আমি আপনার দরবারে এসেছি। আজকে আপনার জন্য বড় খুশ খবর হচ্ছে যে আপনার ছেলে হাসান আজকে দুনিয়ার জমিনের মধ্যে, বাগদাদের জমিনের মধ্যে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুহাক্কিক হয়ে, মুফাসসির হয়ে আপনার ঘরে ফিরতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বললেন, মাজান, আপনি কি আপনার সন্তানের এই উন্নতিতে আপনার মনে কি খুশি আসে নাই? আপনি কি শুকরিয়া আদায় করবেন না? আপনার কি খুশি হওয়ার প্রয়োজন আছে কি না? তখন আমার খাজার আম্মাজান বললেন, এ হাসান, তুমি যে মুহাদ্দিস হয়েছ, তুমি যে মুফাসসির হয়েছ, ফকিহ বনেছ, জগৎ বিখ্যাত মুহাক্কিক বনেছ, এতে তো তোমার কোনো অবদান নেই। সব অবদান আমি মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ জানতেন মায়ের অবদান কি ছিল খাজার উপরে। খাজা তারপরে প্রশ্নটি করে আমাদের মতো গোলামদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত, সেই নিয়ামতটি শিক্ষা দেওয়ার জন্যে খাজা গরিব নওয়াজ তার আম্মা জানকে প্রশ্ন করলেন, মা, কি অবদান আপনার আমার মধ্যে ছিল, যে অবদানের মাধ্যমে আজকে আমি মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম দ্বীন বনতে পেরেছি। আমার ভিতরে আল্লাহ ইলমে মদিনা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহে নূর বললেন, এ মঈনুদ্দিন, শোনো, আমার কি অবদান আমি বলে দিচ্ছি। তুমি যখন দুনিয়ার জমিনে এসেছিলে, যেদিন থেকে তুমি আমি মা জননীর দুগ্ধ পান করেছিলে, 2 বছর যাবত আমি তোমাকে দুধ পান করিয়েছিলাম। যেদিন থেকে তুমি আমার বুক থেকে দুধ পান করা শুরু করেছো, 2 বছর যাবত আমার থেকে দুধ পান করেছো, আল্লাহর কসম করে বলছি, যতদিন তুমি আমার দুধ খেয়েছো, যখনই তুমি আমার দুধ পান করেছো, আমি ওযু ছাড়া, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়া ছাড়া তোমাকে কোনোদিন দুধ পান করতে দেই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মারা সন্তান যখন বড় হয়ে মাকে লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দেয়, তখন হুজুরের কাছে যাই দোয়া নিতে। কোনো কাজ হবে না। শিক্ষাটা মায়ের গর্ভ থেকে দেন, সন্তানকে আপনার গর্ভের মধ্যে রেখে দেন। সন্তান দুনিয়ার জমিনে যখন এসেছে, তাকে নবীর সুন্নত তরিকা মোতাবেক শিক্ষা দেন। দেখবেন সে বড় হয়ে সে যদি প্রেসিডেন্টের কন্যাকেও শাদী করে, আপনার কোনো অসম্মান হবে না, আপনার সাথে সে কোনোদিন বেয়াদবি করবে না, কারণ আপনি তাকে কোরআন এবং সুন্নাহর মধ্যে রাসূলের আদর্শে আদর্শিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের আম্মাজান বললেন, হে আমার বাবা, যখন আমি তোমাকে 2 বছর দুধ পান করিয়েছি, প্রতিটি দুধের ফোঁটা তোমার পেটের মধ্যে গিয়েছে। ওই দুধের সাথে আমি মায়ের দরুদ শরীফের বরকতে আল্লাহ তোমাকে ইলমে নূর দান করেছিল। সেই ইলমে নূরের বদৌলতে আজকে তুমি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বনেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমার বোনেরা যারা আমাদের তাকরীর শুনছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনার সন্তান যদি ওনাকে মেধাবী সন্তান বানাতে চান, আদর্শবান সন্তান বানাতে চান, বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে যদি আপনি আপনার সন্তানকে রক্ষা করতে চান, খাজা গরিব নওয়াজের আম্মাজানের এই সুন্নতটি পালন করুন। আপনার সন্তানকে আপনি ওযু ছাড়া নাফাক অবস্থায় দুধ পান করাবেন না। যদিও নাফাক থাকেন, 3টা কুলি করে নেবেন, মাকরুটা চলে যাবে। তখন আপনি আপনার সন্তানকে দুধ দিন, 3 বার দরুদ শরীফ নাফাক অবস্থায় পড়ান, মাকরু, কিন্তু 3 বার দরুদ কুলি করলে নাফাকিটা মাকরুটা চলে যায়, তখন দরুদ শরীফ পড়া যায়। এমত অবস্থায় আপনি দরুদ শরীফ পড়ুন। সন্তান যতক্ষণ দুধ পান করবে ততক্ষণ দরুদ শরীফের মধ্যে মগ্ন থাকুন। দেখবেন সেই সন্তান বড় হয়ে দুনিয়া বাসা বিখ্যাত একজন আলেমে দ্বীন বনেছে, রাসূলের আদর্শের সৈনিক বনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুই আয়াতের ভিতরে যেই নিয়ামতগুলোর কথা আল্লাহ বলেছেন তার পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ খাজার মধ্যে ছিল বলে আজকে উনি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বলেছেন, মঈনুদ্দিন বলেছেন। উনি তো হাসান ছিলেন, হাসান ইবনে গিয়াসউদ্দিন ছিলেন, কিন্তু ওখান থেকে মঈনুদ্দিন ওয়াল মিল্লা খাজা বনে গিয়েছেন। এর বদৌলত কি? এর একটি কাজ ওখানে বেশি কাজ করেছে, সেটা হচ্ছে শরীয়তের পরিপূর্ণ অনুসরণ, রসুলে পাকের মহব্বত, সুন্নতে রসুলের পরিপূর্ণ অনুসরণ। এই জিনিসটা প্রত্যেক ওলির মধ্যে যদি থাকে সেই ওলি দাবি করতে পারবে। আর যার ভিতরে নবীর সুন্নত নাই সে কোনোদিন ওলি হতে পারে না। সেই ওলি বলে দাবি করা মানে মনে করবেন তার ভিতরে শয়তান সওয়ার হয়েছে, সে আপনাকে শুদ্ধ, আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও ধ্বংস করে দিবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করবার তৌফিক ইনায়াত করুন। সবাই বলি আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।